নমস্কার সবাইকে। গোপালদি শ্রী রামকৃষ্ণ আশ্রমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। গোপালদি শ্রী রামকৃষ্ণ আশ্রম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার গোপালদি এলাকায় অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান। এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে পরিচালিত হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের একটি কেন্দ্র হিসেবে পরিচিত। কদমতলা শ্রী রামকৃষ্ণ আশ্রমটি সাবেক ঢাকা জেলা, বর্তমান নরসিংদী জেলা ও নরসিংদী সদর থানার অন্তর্গত পাইকারচর ইউনিয়নের পুরানচর মৌজাস্থ কদমতলা নামক স্থানে অবস্থিত। দূরদেশের ভক্তবৃন্দদের নিকট কদমতলা রামকৃষ্ণ আশ্রমটি গোপালদি আশ্রম নামেও পরিচিতি লাভ করে। গোপালদি ও গোপালদি বাজারটি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার অন্তর্গত এবং গোপালদি বাজার হতে আনুমানিক আধা কিলোমিটার পূর্ব দিকে কদমতলা রামকৃষ্ণ আশ্রমটি অবস্থিত। বলা বাহুল্য, গোপালদি, নরসিংদী ও আশেপাশের এলাকার লোকজনের কাছে এটি মহারাজজির আশ্রম নামেও সুপরিচিত। গোপালদি আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মোহিনীকান্ত মহারাজ। তিনি বাংলা ১২৮৬ সনে ১২ই অগ্রহায়ণ জন্মগ্রহণ করেন। গোপালদি আশ্রমে রয়েছে গোয়ালঘর, মাছের পুকুর, সবজি বাগান, ফুল বাগান। এছাড়াও প্রতিদিন গোপালদি আশ্রমে ২ থেকে ৩০০ জনের জন্য রয়েছে বিনামূল্যে খাবার ব্যবস্থা। শ্রী শ্রী মোহিনীকান্ত মহারাজ ওনার ইষ্টদেব ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ১৩৫২ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছেন। মেঘনা নদীর তীরে অবস্থিত গোপালদি আশ্রমটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাধবদী বাজার হতে সরাসরি আশ্রমে যানবাহনে আসার সুব্যবস্থা রয়েছে, তবে শীতকালে ও বর্ষাকালে গোপালদি বাজার হতে নৌযানে অথবা হেঁটে অথবা রিকশায় আসার সুব্যবস্থা রয়েছে। আর যারা ঢাকা থেকে সরাসরি আসতে চান তাহলে ঢাকা সাইদাবাদ হতে গোপালদি বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এসে আপনারা পায়ে হেঁটে ও রিকশায় সরাসরি মন্দিরে চলে যেতে পারবেন। গোপালদি রামকৃষ্ণ আশ্রমটি মেঘনা শাখা নদীর নিকটবর্তী অবস্থিত বলে নৌকা ও নৌযানের সুবিধা রয়েছে। বর্ষাকালে আশ্রম এক নৈসর্গিক দৃশ্য বিচরিত এক অপূর্ব দ্বীপ, যার দক্ষিণ দিকে মহাশ্মশান ও নদীঘাট বাঁধানো শ্মশান মন্দির। সৌন্দর্যের অপরূপ নীলাভূমি এই আশ্রম, যেন অচিরেই প্রাণ জুড়িয়ে যায় এখানে আসলে। মনে এক অসাধারণ প্রশান্তি ফিরে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাইকে নমস্কার।